হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ শরীফ কাল। আশা করি তোমরা সবাই আসছো ভালো, তোমাদের দোয়া আমি আসছি ভালো। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘর থেকে কাজের উদ্দেশ্যে। তো কাজে কোথায় যাব, কোন জায়গায় যাব, কি কাজ করব সবগুলো আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখন আছি চট্টগ্রাম চকবাজার ডিসি রোডে। তো ডিসি রোড দিয়ে কোথায় যাচ্ছি আপনারা দেখতে পারবেন। তো চট্টগ্রামবাসী যারা আছেন আমার ভিডিওটা যদি সামনে পান ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চট্টগ্রামের ভাষায় একটু কথা বলতে চাই। এই সিডেঙ্গা বাসী আই ওনারা খুব ভালোবাসি। আর ছোট ভাই আর কথা উনি আসতে ভাই দেখতো না ঠিক কেলে বেড়ে আসতে তার দু বাইর করি। তো আমার ছোট ভাই আর হতে পাই তুই সিডেঙ্গা কথা কেন এবার আই ওইতে আই চট্টগ্রামের বড় আই সিডেঙ্গা কথা পাই দিন না তুই পারিবি নি। তো জানি না চট্টগ্রামের ভাষা কিরকম কথা বললাম, ভালো হয়েছে না খারাপ হয়েছে গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভুল হয়ে থাকে কন্টেন্টটাতে মাফ করে দিবেন। তো আমি আবার চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে। অনেক দূর এসে বললাম, এখন বর্তমানে আছি কালাম কলোনির একটু আগে। তো আমি চলে যাব এখন কালাম কলোনি। কালাম কলোনির কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো। কালাম কলোনির উদ্দেশ্যে চলে যাচ্ছি আমি। তো আপনাদেরকে তো বলাই হয় নাই আমি কী কাজ করি, কোথায় যাই, কী কাজের জন্য যাই। তো আমি একজন টাইস মিস্ত্রি, টাইসের কাজ করি, অনেক কষ্ট করি ভাই। টাইসের কাজ শিখছি। তো আমি অনেক জীবনে পরিশ্রম করতে চাই, অনেক সফলতা পেতে চাই। তো তার আগের দিন আমি 100 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম চুল কাটা শেপ। তো আমার চেহারাটা কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে, তাই বারবার আমি গালে হাত দিয়ে দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে আজকে আমাকে। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কালাম কলোনির ভিতরে। আর এসে থেকে গাইছে এখানে কার্টুন নিচের পানি। তো এখানে আল্লাহ 30 দিন পানি উঠে থাকে। জোয়ার উঠলে পানি ওঠে, বৃষ্টি পড়লে পানি ওঠে। এখানের মানুষ অনেক দুর্ভোগে আছে, অনেক কষ্টতে আছে। সরকার এই রোডের কোনো কাজ করায় না, এই রোডটাকে কে দেখে না, সিটি কর্পোরেশনের। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আমার কাজের অবস্থানে, যেখানে কাজ করবো সেখানে চলে যাচ্ছি। আর আপনাদের সাথে দেখুন, দেখতে থাকুন আজকের ব্লগটা কেমন হয়েছে গেছে। আমি জীবন প্রথম ব্লগ বানাতেছি, জানি না কেমন হবে ব্লগটা। তো আমার সাথে আমার ছোটো ভাইকে নিয়ে আসছে। ও ছোটো ভাই আমার সাথে প্রতিদিন কাজে আসে, ওকে হেল্পারি দিয়ে। আর আমি মিস্ত্রির কাজ করি, ওকে চাইতেছি আমি কাজ শিখাইতে। তো কাজ শিখবে না বলতেছে। ও আমাকে বলে কাজ শিখে কী করবো, আমি তো বিদেশ চলে যাব। আর এই তো দেখেন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতে মূলত আমরা কাজ করব। এখানে টাইসের কাজ চলতেছে, নতুন বিল্ডিং তুলছে। তো আমরা এই গল্লি দিয়ে যাব, আপনাদেরকে গল্লিটা দেখাই কিভাবে যাব। চিপা গল্লিটা আর বিল্ডিংটা তুলতে বিল্ডিংটা টাইস লাগাবো, ঠিক আছে। রুমে টাইস লাগাবো, বাথরুমে টাইস লাগাবো। আপনাদের যদি টাইসের কাজ থাকে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি সবার কাজ করে দেবো। আমি একজন টাইস মিস্ত্রি। তো এই গল্লি দিয়ে যেতে হবে, দেখুন এই গল্লিটা পুরো খালি। তো এখন আমি বিল্ডিংয়ে ঢুকে যাবো। এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে, জানি না আমার ওস্তাদ আমায় কী বলে এখন কাজে ধরে ফেলবো। আর গাইস জানি না ব্লগটাতে ভিডিও কেমন দিলাম, ভুল হচ্ছে কি না, যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবে। আমি নতুন ব্লগ বানাইতেছি। তো আজকের মতন এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।